আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ছাগল। এটি আমি একটি ছাগলের খামারে চলে এসেছি। সমন্বিত খামার এটি, ছাগল ও গরু। তো এই পর্বে আমরা এই খামারটি কিভাবে পরিচালিত হচ্ছে, এটি কি লাভজনক নাকি লাভজনক নয়, এই ছাগলগুলি কিভাবে পালন করা হয়, আবদ্ধ অবস্থায় নাকি উন্মুক্ত পরিবেশে, আজকের প্রতিবেদনে আমরা তার বিস্তারিত জানব। তো এই যে দেখেন, এটি একটি মা ছাগল। সে কি করছে, ঘাস খাচ্ছে। এটি হচ্ছে নেপিয়ার ঘাস। এই পাশে দেখেন আরেকটি ছাগল, সেও ঘাস খাচ্ছে। সুন্দর পাত্রে, পরিষ্কার পাত্রে তাদের খাবার পরিবেশন করা হয়েছে, তারা খাচ্ছে। কেউ ঘুরে বেড়াচ্ছে, বিক্ষিপ্তভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই ছাগলগুলি দেখে মনে হচ্ছে মানে আবদ্ধ অবস্থা নয়, বাইরে ঘুরে বেড়ায়, মানে তাদের ছাড়া অবস্থায় এগুলি পালন করা হচ্ছে। দেখেন এই ছাগল যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। এখানে বেড়ার মধ্যে কিছু কলা গাছের পাতা দেওয়া হয়েছে, এই কলা গাছের পাতা তারা খাচ্ছে। এই যে দেখেন, তারা বিক্ষিপ্তভাবে তাদের ইচ্ছা মতো ঘুরে বেড়ার সুযোগ পাচ্ছে। উন্মুক্তভাবে ছাগল পালনের একটি সুবিধা হলো, আপনি ছাগলকে যতই ভালো ভালো খাবার দেন, যদি তাকে বেঁধে রাখেন তাহলে তার স্বাস্থ্য খুব বেশি ভালো হবে না। আর তাকে যদি ছেড়ে দেন, সে ঘুরে ফিরে তার মনের ইচ্ছা মতো চলাফেরা করবে, খাবার খাবে, তাহলে তার স্বাস্থ্য ভালো থাকে। এবং ছাগলের নিয়মিত পরিচর্যা করলে, নিয়মিত টিকা দিলে, নিয়মিত ভিটামিন জিঙ্ক খাওয়ালে ছাগল স্বাস্থ্যবান হয়। তো আমরা এখন এই ছাগলের যে খামারের মালিক, সে আমার ভাস্তা হয়। আমার যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির পাশের বাড়িটি এই আমার ভাস্তার। সে এই ছাগলগুলি, এটি খামারটি তার, সেই ছাগলগুলি দেখাশোনা করে। আমরা একটু তার সাক্ষাৎকার নেই। প্রথমেই পরিচিত হই। তোমার নামটা বলো। মোহাম্মদ সিফাত ইসলাম। নাম মোহাম্মদ সিফাত ইসলাম। তো তোমার এই খামারটা সম্পর্কে বলো, খামারটি কিভাবে পরিচালিত করো, কখন কি খাওয়াও, বিস্তারিত একটু বলো। এই খামারে মোট 16টি ছাগল রয়েছে। এগুলাকে সকালবেলা আমরা ঘুম থেকে ওঠার পর 8টার দিক খেরের কোটা ছানি, ভুসি এবং সামান্য পরিসরে ফিড দিয়ে খাওয়ানো হয় সকালবেলা। তারপর 11টার দিক গাছের পাতা আর কি ছাগলকে খাওয়ানো হয়। আর দুপুরবেলা ছাগলগুলোকে পানি খাওয়ানো হয়। আর ছাগলগুলো সারাদিন উন্মুক্ত অবস্থায় থাকে। এদেরকে আমরা বেঁধে রাখি না, শুধু রাত্রেবেলা বেঁধে রাখি। আর সারাদিন এগুলা উন্মুক্ত অবস্থায় এখানে সেখানে ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে। এবং বিভিন্ন গাছের পাতা আছে সেগুলো আনে আমরা বেঁধে রাখি খুঁটিতে বা বেড়াই, তারা এগুলো খায় এবং এখানেই থাকে সর্ব অবস্থায় আর কি। স্বল্প পরিসরে খাবার দিয়ে এগুলো পালন করা যায়। এখানে বেশি খরচ হয় না, স্বল্প খরচে আর কি এই দেশি ছাগলগুলো সুন্দরভাবে লালন পালন করা যায়। কি জাতের ছাগল এগুলি? এগুলো সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, অর্থাৎ মাংস উৎপাদনের জন্য বিখ্যাত যেগুলো আর কি। এগুলি বছরে কয়টা বাচ্চা দেয়? এগুলি বছরে 2বার বাচ্চা দেয়। এক একটি ছাগল প্রায় কোনোটা 2টা, কোনোগুলা 3টা, এরকম পরিসরে বছরে 2বার বাচ্চা দেয়। বছরে 2বার বাচ্চা দেয়। এই যে পানি খাওয়ানোর কথা তুমি বললা, এটি কি শুধু সাদা পানি নাকি এর সঙ্গে কিছু দিতে হয়? সাদা পানির সঙ্গে স্বল্প পরিসরে লবণ, একটু ভুসি দিয়ে পরিষ্কার পাত্রে রেখে দিলে ওরা একাই খায় নেয়। আর এই ছাগলের কি রোগবালাই হয় না? রোগবালাই বলতে বর্ষাকালের দিকে পিপিআর নামে একটি রোগ আছে, এর ভ্যাকসিন পাওয়া যায়। সাধারণত এই ভ্যাকসিনটা কিনে দেওয়াই উত্তম, কারণ
সরকারিভাবে এর কিছু ভ্যাকসিন আছে, বর্ষার সিজনে তা পাওয়া যায় না। এই জন্য বর্ষার সিজনে এদেরকে পিপিআর ভ্যাকসিন দেওয়া উচিত এবং 3-4 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো, তারপর জিঙ্ক খাওয়ানো। আচ্ছা, তোমার ছাগ এই খামারে কি অসুখ বিসুখে কোনো ছাগল মারা গেছে এরকম আছে ঘটনা? না, এরকম নাই। আমি আমার খামার সর্বাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রতিদিন ছাগল রাখার জায়গাটা পরিষ্কার করে দেই, পানি দিয়ে ধুয়ে দেই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে আমার খামারে সেরকম রোগবালাই নেই বললেই চলে। দেখেন দুইটি ছাগল কি করছে, উন্মুক্ত অবস্থায় রাখলে ওরা খেলা করে। দেখেন ওরা একে অপরের সঙ্গে কুস্তিগিরি খেলছে, কি চমৎকার দেখেন। এবার আমরা দেখব এই সিফাতের খামারের যে ছাগলগুলি এটি রাত্রিবেলায় কোথায় থাকে, আমরা একটু চলেন দেখে আসি। তো আমরা এই সিফাত ইসলামের খামারে প্রবেশ করছি। এটি হচ্ছে তার ছাগল পালনের খামার। এখানে ছাগলগুলি রাখা হয়। এই দেখেন নিচটি কংক্রিটের তৈরি, পাকা। এই পাশে আগে গরু ছিল, তো এখন এই পাশে গরু নেই, তো এই পাশে ছাগলের খামার হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে। দেখেন খুবই চমৎকার, আলো বাতাসযুক্ত এবং এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে সিফাত যেটি বলছিল যে রোগবালাই খুবই কম হয়। এখানে এই ছাগলগুলি খুব চমৎকার করে থাকে। এই যে এখানে প্রত্যেকটার সঙ্গে দড়ি বাঁধা আছে, চাইলে বেঁধেও রাখা যায়, তো এটা ছাড়া অবস্থায় থাকে। এই পাশে বলেছিলাম সিফাতের সমন্বিত খামার আছে। এ পাশে গরু, এটাই খামার। গরুগুলি বিক্রি করে দেওয়া হয়েছে, এখনও দুইটা আছে। প্রিয় দর্শক, একটি কথা জানিয়ে রাখি, খামার আসলে এরকম, খামারে গরু থাকবে, বিক্রি করা হবে, আবার নতুন গরু নিয়ে আসা হবে। খামার এভাবেই পরিচালিত হয়। তো কিছুদিন আগে তার খামারে এপাশে অনেকগুলি গরু ছিল, সেই গরুগুলি বিক্রি করে দেওয়া হয়েছে। হয়তো আর কিছুদিন পর আবার নতুন গরু নিয়ে আসা হবে। এভাবেই খামার পরিচালিত হয়, এটি খামারের নিয়ম। শুধু দুগ্ধজাত গরু ছাড়া যেগুলি গাভী দুধ নেওয়ার জন্য রাখা হয়, সেগুলি একটু দীর্ঘদিন রাখা হয়। তারপরেও 5 বার 6 বার বাচ্চা দেওয়ার পর সেই গরু আবার বিক্রি করে দেওয়া যায়। কারণ অনেকে আপনারা জানেন যে একটি গরু 5 বার বা 6 বার বাচ্চা দেওয়ার পরে দুধের ফ্যাটের পরিমাণ কমে যায়, ঘনত্বটি কমে যায়, যার কারণে এগুলি আবার বিক্রি করে নতুন গরু নিয়ে আসতে হয়, ছোট বাছুর গরু নিয়ে আসতে হয়। দেখেন গরুগুলি ওই যে খাবার খাচ্ছে, কাঁচা ঘাস আছে, ও আমার দিকে এগিয়ে আসছে। কাঁচা ঘাস খড় একসঙ্গে টুকরো করে কেটে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এরকম করে টুকরো করে দিলে একটু কষ্ট হয়, কিন্তু তারা এই খাবারটি ভালো করে খায়, নষ্ট করে না। আর এগুলি না কেটে দিলে তারা নষ্ট করে আর কি। তো দেখেন কত সুন্দর করে এগুলি পালন করা হচ্ছে। এই যে খামার করা হয়েছে, এই বাড়িটি সিফাতদের মূল বাড়ি, পুরাতন বাড়ি, এটি মাটির বাড়ি ছিল। এই পাশে কংক্রিট করে খামার তৈরি করা হয়েছে। সিফাতের যে নতুন বাড়ি সেটাও আমরা দেখব। যে কথা বলছিলাম, এই সিফাতদের এটি নতুন বাড়ি তৈরি হচ্ছে। কিছুদিনের মধ্যেই সিফাতরা এই বাসায় শিফট হয়ে যাবে। তখন তাদের যে পুরাতন বাড়ি যেটি খামার হিসেবে ব্যবহার হচ্ছে, এই বাড়িটি খামার হিসাবে থাকবে, আর কংক্রিটের পাকা বাড়িতে তারা চলে যাবে। দেখেন ছাগলগুলি যখন যেখানে মন চাচ্ছে সেখানে চলে যাচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে বেড়া দিয়ে রাখা হয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন তারা এই যে বাড়ির যে যতটুকু জায়গা, এর বাহিরে তাদের যাওয়ার কোনোভাবেই সুযোগ নেই যদি গেটটি না খুলে দেওয়া হয়। আমরা আবার সিফাতের কাছে আসলাম, আমরা সিফাতের খামারে ওর গরু দেখে আসলাম। তোমার খামারে কয়টা গরু ছিল এর আগে? এর আগে ছিল সব মিলে প্রায় 12টি গরু ছিল।
বিক্রয় করে দেওয়া হয়েছে, ঈদের বাজারে আবার কিনা হবে। আবার নতুন গরু খামারে উঠবে, তাই না? খামারে কিছুদিনের মধ্যে আবার নতুন গরু আনা হবে। নতুন গরু আনা হবে। এই গরুগুলোর বিষয়ে বলো তো, কিভাবে এদের যত্ন আত্তি করো? এদের যত্ন এদেরকে সকালবেলা 3বার খাওয়ানো হয়, 3বার পানি খাওয়ানো হয়, সকালে, দুপুরে এবং রাত্রেবেলা। আর এদেরকে 3 থেকে 4বার খড় এবং কাঁচা ঘাস খাওয়ানো হয়। আর গরুগুলোকে প্রত্যেক দিন আমরা গোসল করিয়ে দেই। খামার খুবই পরিচ্ছন্ন রাখি যাতে কোনো রোগবালাই আসতে না পারে। গরুগুলোকে গরমের সময় 2বার গোসল করে দেওয়া হয় এবং বাকি সময় 1বার করে আমরা গোসল করিয়ে দিই। এটা কি জাতের গরু এটি? এগুলি দেশি জাতের গরু রয়েছে, আবার ওই যে বকনা বলে, বকনা ফ্রিজিয়াম জাতের গরু রয়েছে। দুধ কতটুকু করে দেয় এগুলি? এগুলো মোটা তাজার গরু, দুধের গরু ছিল, বিক্রি করে দিয়েছি। সেগুলি কত লিটার দুধ দিত? 10, 12, 15 এরকম দিত। দিনে কয়বার দুধ সংগ্রহ করতে হতো? দিনে 2বার, দিনে সকালে এবং বৈকাল বেলা। সকালে এগুলো নির্দিষ্ট টাইমে করতে হয়, তাই না? জি, নির্দিষ্ট টাইমে করতে হয়। আমরা এবার সিপাতের কাছে আবার ফিরে আসছি। এবার ওর সে ছাগলের খামার আছে, ছাগলগুলি দেখেন, বলছিলাম দেখেন এইদিকে ওদের মন যখন যেখানে চাচ্ছে সেখানে চলে যাচ্ছে, কি চমৎকার। তো এই ছাগলগুলির বিষয়ে আবার ফিরে আসলাম তোমার কাছে। এই তোমার যে ছাগল ছিল আগে আরও বেশি ছিল, তাই না? জি, আগে 26টি ছিল, এখন 16টি রয়েছে। 16টা আছে, কিছু বিক্রি করেছো। জি। তো এই 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 ছাগল পালন তোমার কাছে কি মনে হয়, লাভজনক নাকি নয়? লাভজনক, দেশি ছাগল পালন অনেক লাভজনক। তবে যদি আরও উন্নত জাতের ছাগল লালন পালন করা যায় তাহলে আরও এই ফার্মটি আরও লাভজনক হতে পারে। কিন্তু আমি যেটা জানি যে দেশি ছাগলই, এই যে ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগল, এগুলি লাভজনক, কারণ এদের রোগ বালাই কম এবং হাটে যখন বিক্রি করতে নিয়ে যাওয়া হয় এগুলির চাহিদা অনেক বেশি থাকে, মানে খুব আগেই বিক্রি হয়ে যায়। গ্রাম অঞ্চলে এগুলো চাহিদা রয়েছে, তবে উন্নত জাতের ছাগল যদি লালন পালন করা যায়, এগুলো শহরে, বিভিন্ন ঢাকা শহর, বড় বড় শহরে এগুলোর চাহিদা রয়েছে ভালো মানের ছাগলের। এগুলো বাইরে আর কি যদি আমরা বেচতে পারি লালন পালন করে, তাহলে আর্থিক দিক দিয়ে আরও একটু লাভবান হতে পারবো। ওকে, আমি আবার একটু তার ছাগলগুলি যে ঘুরে বেড়াচ্ছে বিক্ষিপ্তভাবে একটু দেখি। এই যে দেখেন কত চমৎকার, যার মন যেখানে চাচ্ছে সে সেখানে চলে যাচ্ছে। এই যে দুইজন দেখেন, একটি মাটির চুলা আছে, এর পাশে দুইজন বসে আরাম করছে। তো সিপাতের খামারের পাশেই আপনাদের একটু দেখাই, একটি বেলের গাছ আছে, হ্যাঁ, একটি কাঁঠাল গাছ আছে। বেলের গাছে দেখেন, দেখতে পাচ্ছেন কি না জানি না, বেলের গাছে পাতা নাই কিন্তু বেল ধরে আছে। আমরা একটি উক্তি প্রবাদ জানি যে নাড়া নাকি একবারই বেলতলায় যায়। তো এই বেলগুলি দেখে আমার এই কথাটা মনে হলো, কারণ এই বেল যদি একজন মানে চুল না থাকা মানুষের মাথায় পড়ে তাহলে তার মাথা যে ফেটে যাবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। যদিও এই উক্তিটি হয়তো বা ভিন্ন অর্থে ব্যবহার করা হয়, আমার কাছে মনে হলো, তাই আমি সফল ডেলিভারি দিলাম। তার খামারের পাশে একটি কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে, কি চমৎকার। আমরা সিপাতের কাছ থেকে বিদায় নেব। সিপাতের খামার, ওর কাছ থেকে গল্পে গল্পে শুনলাম খামারের বিস্তারিত। সে এই ছাগলকে কি খাওয়ায়, গরুকে কি খাওয়ায়, কখন খাওয়ায়, এগুলির রোগ ব্যবস্থাপনা কিভাবে করতে হয়। তো সিপাতের খামারটি আরও বড় হোক, সিপাতের খামারে যেন একসময় 100-1000 ছাগল থাকে, সে যেন বুঝে শুনে ধীরে এই খামারটি পরিচালিত করে, সম্প্রসারিত করে। আরও যেন তার যে কথা, যে আরও যদি উন্নত মানের ছাগল নিয়ে আসা যায় তাহলে খামারটি আরও সম্প্রসারিত হবে। আপনারা সবাই সিপাতের জন্য দোয়া করবেন, তার খামারটা যেন এর পরের পর্বে যেন আমরা দেখাতে পারি যে সিপাতের খামারে 100 ছাগল আছে। তো সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ সকলকে।